দর্শক, এখন দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন 2500 প্রতিনিধি লিটন বিশ্বাস। বিজয় দিবস ছিল গত বছরও যেমন ছিল, কিন্তু আসলে তো বিজয় দিবস ছিল, কিন্তু বিজয়ের আনন্দ ছিল। আমরা পরাধীনতার মতোই পরাধীন ছিলাম। আমাদের বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। মানুষ তার নিজের ভাব প্রকাশ করতে পারেনি, তার পছন্দ মতো রাজনীতি, তার মত প্রকাশ করতে পারেনি। তাই এবারের আনন্দটা একটু ভিন্ন। বিজয় দিবস আনন্দটা সত্যিকারের বিজয় মনে হচ্ছে, যে আমরা মুক্ত, আমরা স্বাধীন। এটি সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ নেতৃত্বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে সেই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার এবং সারা বাংলাদেশের মানুষের সেই গণ অভ্যুত্থান সফলতা। এবং এর মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ মুক্ত, এবং এই একটি অন্তর্বর্তী সরকারের অধীনে আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে আগামী দিনে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের, যে যার ভোট সে নিজে দিতে পারবে। দীর্ঘ 3টি ইলেকশনে আপনারা দেখেছেন, রাতে ভোট হয়েছে, দুপুরে হয়েছে, ভোরে হয়েছে, কুকুর বিড়াল হাঁটতে দেখেছেন, এবং কিভাবে ভোট কেড়ে নেওয়া হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। সুতরাং এই স্বাধীনতার ফসল তো হচ্ছে, আনন্দ হচ্ছে নিজের ভোট নিজে দেওয়া। তো আগামীতে আমরা একটি সুন্দর ভোট প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা দিতে পারবো, এবং আমরা এই ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার আমরা পাবো। আর এটাই আমাদের দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্য, এবং তিনি সেই জন্যই 31 দফা দাবি নিয়ে এসেছেন, এবং সেই 31 দফা দাবি বাস্তবায়ন করবেন। আশা করি যে এই স্বাধীনতার যে আমাদের মর্ম, একটি নিরপেক্ষ নির্বাচন, সেটা আমরা আগামী নির্বাচনের মাধ্যমেই এদেশের মানুষ তার স্বাধীনতা প্রকাশ করবে, তার মত প্রকাশ করবে, তার পছন্দ প্রকাশ করবে, এবং তার মাধ্যমেই আমরা দেশনায়ক তারেক রহমানের যে ঘোষণা, বাংলাদেশের একটি সর্বদলীয় একটি সরকার গঠন করবেন, তার মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন পূরণ করবেন, এবং আমরা স্বাধীন এবং উন্নত একটি সরকার দেখতে পারবো। আজকে যেমন 14ই ডিসেম্বর হত্যা দিবস, আজকে এই দিবসটিকে আমরা যাতে মনে রাখি, কারণ এই দিবসটি একটি ষড়যন্ত্র। স্বাধীনতার শুরুতেই আমরা একটি ষড়যন্ত্র দিয়ে শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র আমাদের বহির্বিশ্বের ষড়যন্ত্র হতে পারে, আমাদের ভিতরে যারা দেশ বিরোধী আছে এবং যারা দেশের ভালো চায় না, দেশের সমৃদ্ধি চায় না, তারাই এই আজকের ঘটনাটা আমি মনে করি ঘটিয়েছে, যে মুক্তিযুদ্ধ হত্যা। কারণ স্বাধীনতার যে পরাজিত শক্তি, তারা তো তখন পালানোর জন্য ব্যস্ত ছিল। তারা তো সেইভাবে কিভাবে তারা পালাবে, কিভাবে অস্ত্র সমর্পণ করবে, আর তার মধ্যে কিভাবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কিভাবে আমাদের মুক্তিযুদ্ধদের হত্যা করা হলো, এটি একটি তদন্ত দাবি জানাই, যাতে আমাদের নেতাকর্মী এবং ভবিষ্যৎ প্রজন্ম এটি মনে রাখে, এবং সবসময় স্মরণ রাখে যে আমাদেরকে কিভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যে স্বাধীনতা শুধু স্বাধীনতাই না, স্বাধীনতা রক্ষা আরো কঠিন। এই জন্যই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন দেখেছেন স্বাধীনতার পরে বাংলাদেশ চলছে, তারপরেই কিন্তু তিনি গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র মুক্তি বাহিনী তৈরি করেন। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের নেতৃত্বে 3বার, এবং এই জিয়া পরিবারের নেতৃত্বে 3বার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত ফিরে আসে এবং প্রতিষ্ঠিত হয়। সেটা আমাদের নেতাকর্মীদের মনে রাখতে হবে, এবং যাতে আগামী দিনেও আমরা কেউ ভুল পথে না যাই, শুধু জনকল্যাণের জন্য একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারি, সেইভাবে আমরা চলবো। শুধু মানুষের উপকারের জন্য, মানুষের পাশে থাকবো, এটাই আমার প্রত্যাশা।